আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আমার ছোট্ট নানুমণিকে নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আজকেও সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো সকাল 6টা বাজে এখন। তো আজকে সকাল সকাল রান্নাটা সেরে নিব। আজকে আমরা একটু দুপুরবেলা ঘুরতে বের হব। তো এই জন্য সকাল সকাল দুপুরে রান্নাটা সেরে নিতেছি। আজকে আমি লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব, চিংড়ি মাছ বোনা করব। আর এই তো বিকালে নাস্তা পাস্তা রেডি করে রাখবো। লাউটা একদমই কচি। আর এই লাউটার কথাই বলছিলাম, সেদিন বাংলাদেশি টাকা 700 টাকা নিছে। আর এটা হলো ইন্ডিয়ান পাকিস্তানি দেশি মাঠ থেকে নিছিলাম। সবজিগুলো অনেক ফ্রেশ এবং তাজা। বাংলাদেশে থেকে তো মনে হয়তো যে বিদেশে যে মনে হয় সবজি খেতে পারবো না, কারণ সবকিছুই ফ্রোজেন করা থাকে। তো এখানে এসে দেখি যে না, এখানে সবকিছু টাটকা টাটকাও কিনতে পাওয়া যায়। যেমন সেদিন ওয়ালমার্ট থেকে তাজা সবজি নিয়ে আসছি, দেশি মাঠ থেকে নিয়ে আসছি। আজকে আমার রিমন বাবা আমাদেরকে নিয়ে হিউস্টনে যাবে। অনেক ফ্রেশ ফ্রেশ সবজি এবং মাছ মাংস ওখানে পাওয়া যায়। দেশি দোকান, বাংলাদেশি অনেক দোকান আছে। তো এই তো আমরা আজকে যাব কিছুক্ষণ পরে। এই তো আমার লাউ তরকারিটা রান্না হয়ে গেল। আর লাউটা একদম কচি ছিল, খুব অল্প সময় লাউটা একদম সিদ্ধ হয়ে গলে গেছে। খুবই সুন্দর হয়েছে দেখতে তরকারিটা, মাশাআল্লাহ। শীতের সময় লাউ তরকারি ধনেপাতা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। তো এই তো আমার লাউ তরকারিটা হয়ে গেল, এখন নামিয়ে নিব। আর এই পাশে আমি পেঁয়াজগুলো কেটে নিছি। চিংড়ি মাছগুলো ভুনা করব। আর মাছগুলো রান্না করার আগে একটু ভেজে নিব, যাতে একদম ফ্রেশ তাজা মনে হয়। আমেরিকায় এসে আমরা প্রতিদিনই কোথাও আমি আবারও একটু যাই, খুবই ভালো লাগে। ভেজে নিব। আর বেশি দূরে যাওয়া যায় না, আমার ছোট্ট নানুমণি একদমই ছোট, তাকে নিয়ে এত দূরে যাওয়া সম্ভব না। তাই বাসার আশেপাশে যেখানেই হোক না কেন, আমার রিমন বাবা আমার মেয়ে আমাদেরকে নিয়ে প্রতিদিনই ঘুরতে যায়। তো আজকে ইনশাল্লাহ হিউস্টনে যাব। আর উদ্বামনির নানা ভাই, তার তো চা ছাড়া একদমই চলে না। সে কিছুক্ষণ পর পর তাকে লেবু চা বানিয়ে দিতে হয়। তাই এখন আমি তাকে 1 কাপ লেবু চা বানিয়ে দিলাম। আমার হাতে লেবু চাটা তার খুবই পছন্দের, তাই তাকে 1 কাপ লেবু চা বানিয়ে দিয়ে তাকে সারাদিন খুব খুশিতে রাখা যায়। আর এই তো এটা বিকালের জন্য পাস্তা রান্না করতেছি। আজকে আমি পাস্তাটা ওভেন বেক করব। এই তো এই পাশে অনেকগুলো সস, এই সসগুলো দিয়ে আমি পাস্তাটা ওভেন বেক করব। আর বেশি করে চিজ দেব, মজরেলা চিজ। আর এই পাস্তাটা আমার ফাতেমা মনির খুবই পছন্দের একটা খাবার। অনেক মিস করতেছি আম্মু তোমাকে। আমি ইনশাল্লাহ দেশে এসে তোমাকে বানিয়ে খাওয়াবো। এই তো পাস্তাগুলো সিদ্ধ করে নিলাম। এখন সবগুলো সস আমি এখানে দিয়ে নিব। দিয়ে চিংড়ি মাছগুলোর সাথে হালকা একটু ভেজে নিয়ে তারপরে ওভেনে বেক করে নিব। এতগুলো সস দেওয়ার পরেও এখানে বাংলাদেশি সসটা দিয়ে দিলাম। আর ম্যাগি মশলা, এটা আমার মেয়ে ফারিয়া জাহানের খুবই পছন্দ, বাংলাদেশি সস এবং ম্যাগি মশলা। তার জন্য অনেকগুলো সস এবং ম্যাগি মশলা নিয়ে আসছি। সে বাংলাদেশি সসটাকে বেশি পছন্দ করে। আর এখন আমি অনেকগুলো মজেরেলা চিজ দিয়ে দিলাম। আর এই চিজটা সব বাচ্চারাই খেতে পছন্দ করে পাস্তার সাথে। তা আমি এখানে চিজগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি 2 মিনিটের জন্য ওভেনে বেক করতে দিয়ে দিব। নুডলস পাস্তা আমার 3 মেয়েরই পছন্দের একটা খাবার। ওদেরকে সারা দিন দিলে ওরা সারা দিন এটাই খেয়ে থাকতে পারবে। তা আমার কাছেও ভালো লাগে, যখনই ওরা চায় তখনই আমি ওদেরকে রান্না করে দেই। বাচ্চারা যেটা চায় সেটা তো মায়েদের রান্না করতে ভালোই লাগে। তো এই আর কি। তো আমার আজকের ভিডিওটা দিতে দিতে একটু দেরি হয়ে গেল। এই তো আমার বিকেলের নাস্তাটা রেডি। আর এই তো আমরা এখন চলে যাচ্ছি হিউস্টনে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।